ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মান 4 এবং মান 8-এর। তোমরা বলবে এই মান 4 এবং মান 8-এর প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়ে আছে কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মান 4-এর প্রশ্ন তোমাদেরকে 6টি লিখতে হবে এবং মান 8-এর প্রশ্ন তোমাদেরকে 1টি লিখতে হবে। আজকের আলোচনা হচ্ছে ইতিহাসের যে সাজেশন 2025, সেই মান 4-এর প্রশ্ন এবং মান 8-এর প্রশ্ন। প্রথমে আমরা দেখে নেব মান 4-এর প্রশ্নগুলো। চলো তাহলে আমরা মান 4-এর প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি, 70 বৎসরের গুরুত্ব লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন বা সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সম্পর্কে ব্যাখ্যা করো। সাঁওতাল বিদ্রোহের মূল কারণগুলি ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্নগুলো তোমাদের তৈরি হয়ে আছে কিনা, কোন প্রশ্নটা তোমাদের আনকমন মনে হচ্ছে, অবশ্যই কিন্তু জানাবে। মহাবিদ্রোহে মধ্যবিত্ত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। কারিগরি শিক্ষার বিস্তারে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কিরূপ ছিল। টিকা লেখো, পুনা চুক্তি, গান্ধী আম্বেদকর বিতর্ক। নীলদর্প নাটকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় ব্যাখ্যা করো। কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ ও পদক্ষেপ আলোচনা করো। টিকা লেখো, মহারানীর ঘোষণাপত্র। বাংলার ওহাবি আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করো। কিভাবে হায়দ্রাবাদ সমস্যার সৃষ্টি হয়েছিল। ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়। এই ছিল তোমাদের মান 4-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুব তাড়াতাড়ি তৈরি করে নাও। এবার আমরা দেখে নেব মান 8-এর প্রশ্ন। মান 8-এর প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের কিভাবে উন্মেষ ঘটে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার নারী বা ছাত্র সমাজের ভূমিকা লেখো। শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র লেখো। দলিতদের অধিকার নিয়ে আন্দোলনে মহাত্মা গান্ধী ও আম্বেদকরের অবদান ব্যাখ্যা করো। বাংলার নবজাগরণ বলতে কি বুঝো, নবজাগরণের সীমাবদ্ধতা কি। এই ছিল তোমাদের মান 8-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমরা রেডি করো। ধন্যবাদ। আর আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।